সুপ্রিয় কৃষিগুচ্ছের ভর্তিচ্ছুক পরীক্ষার্থী, সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যে ফিজিক্স এবং ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ে কৃষি ডেডিকেটেড রূপে যে ক্লাসগুলো দিচ্ছি তারই ধারাবাহিকতা আজকের ক্লাস হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণের টপিকস থেকে। এই বহুপদী ও বহুপদী সমীকরণটা এমনভাবে পড়ানো হবে যা এগ্রিজেস্টের জন্য সম্পূর্ণ কাভার হবে, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বহুপদী ও বহুপদী সমীকরণ বেশ ডিপলি থেকে কোশ্চেন হয় এবং সেখানে অনেক ডিপলি পড়ানো হয়, কিন্তু এগ্রিজেস্টিতে মাত্র কিছু সিলেক্টেড টপিকস থেকে কোশ্চেন হয়। সেই সিলেক্টেড টপিকসগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে এখন আমি পড়াবো। তো চলো কথা না বাড়িয়ে এখন আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ ক্লাসটা শুরু করি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই আদর্শ দ্বিঘাত সমীকরণের এটা কি জিনিস? এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এটা হলো এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগটা এ, বিটা হলো এক্স এর সহগ, সিটা হলো ধ্রুবপদ। এই ক্লাসের টোটাল বহুপদী ও বহুপদী সমীকরণে সবসময় এ, বি এবং সি কি জিনিস এটা বারবার লাগবে আমাদের ঘোরায় ফেরায়, ঠিক আছে? এই এ, বি, সি নিয়েই কাজ করতে হবে আমাদের। তাহলে এটা কি বলতো ভাই? এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হলো বি, সিটা হলো ধ্রুবপদ। এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 যেহেতু আদর্শ দ্বিঘাত সমীকরণ, এর মূল হবে দুইটা। সেই মূল দুইটা আমরা এখন বের করি, দুইটা মূল বের করি। মূলদ্বয় x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। মূলদ্বয় কি? x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে বি স্কয়ার মাইনাস 4ac কে নিস্তায়ক বা পিথায়ক বলা হয়। বি স্কয়ার মাইনাস 4ac কে নিস্তায়ক বা পিথায়ক বলা হয়। এই বি স্কয়ার মাইনাস 4ac এর মানের উপর নির্ভর করে মূলদ্বয় কি প্রকৃতির সেটা নির্ভর করবে। বি স্কয়ার মাইনাস 4ac এর মানের উপরে মূলদ্বয়ের প্রকৃতিটা নির্ভর করবে। দেখো, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে এই টার্মটা 0, তো তখন থাকবে কি? এক্স সমান মাইনাস বি বাই 2a। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, ঠিক আছে? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে পজিটিভ ফিগার, তো তখন অবাস্তব হওয়া বা জটিল হওয়ার কোনো চান্স নেই। প্লাস মাইনাসের পর টার্ম, তার মানে অসমান হবে। মূলদ্বয় হলে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, আর বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হলে, 0 থেকে ছোট মানে নেগেটিভ ফিগার, রুটের ভিতর নেগেটিভ ফিগার মানেই আমরা জানি জটিল পদ চলে আসে, জটিল টার্ম। তো তখন মূলদ্বয় হবে জটিল এবং অসমান, মূলদ্বয় জটিল এবং অসমান। আর যখন পূর্ণবর্গ সংখ্যা বলবে তখন বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করব। যখন পূর্ণবর্গ সংখ্যা বলবে তো তখন আমরা কি করব? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেখলাম একটা সমীকরণের মূলদ্বয় x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই বি স্কয়ার মাইনাস 4ac 0 এর সমান হলে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, 0 থেকে বড় হলে বাস্তব এবং অসমান, 0 থেকে ছোট হলে জটিল এবং অসমান। আর
পূর্ণবর্গ সংখ্যা বললে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করব। তো চলো আমাদের কি ধরনের কোশ্চেন আসছে জিএসটি এগ্রিতে বিগত 20 বছরে। প্রথম কোশ্চেন এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় সমান হলে এর মান কত? সমীকরণের মূলদয় সমান হওয়ার শর্ত নিশ্চয়কের মান 0, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। এখানে বি কত 3, তাহলে 9 মাইনাস 4 এ নিজেই, সি কত 4 ইকুয়াল টু 0 और a इक्वल टू 9/16 इक्वल टू 9/16 তাহলে রাইট आंसर হচ্ছে 9/16। এই টপিকসটা, এই টাইপ 1 টপিকসটা 100% এগ্রি জিএসটির জন্য 100% গুরুত্বপূর্ণ টপিকস। এগ্রি জিএসটির জন্য 100% গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সমীকরণের মানে মূলের প্রকৃতি নির্ণয় করাটা। এটা এগ্রি জিএসটি দেখো ক্লাস্টার এগ্রিতে 2023-24 আসছে। তারপর কোশ্চেনটা দেখো ক্লাস্টার এগ্রি জিএসটি 21-22 আসছে। কোশ্চেনটা কে এর মান কত হলে অমুক সমীকরণের মূলদয় জটিল। সমীকরণের মূলদয় জটিল হওয়ার সত্ত্বেও দেখে আসলাম বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট। এখানে বি কত কে স্কয়ার মাইনাস 4 ইন্টু 1, সি এর মান 1 0 থেকে ছোট। আর সিম্পলি কে স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। সিম্পলি যদি কে স্কয়ার ইকুয়াল টু 4 হতো তাহলে কে ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2, অর্থাৎ -2 +2 +2। তো এখানে লেস দ্যান আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি -2 লেস দ্যান কে লেস দ্যান 2। ঠিক আছে, মানে কে এর মান -2 থেকে বড় আর 2 থেকে ছোট। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে সি অপশন। আমরা যখনই এ ধরনের লেস দ্যান থাকবে আমরা সিম্পলি 0 ধরে মানটা বের করে নেব, নেওয়ার পর ছোট মানটা লেফট সাইডে দেবো আর বড় মানটা রাইট সাইডে সীমায় দেবো। ওকে, আশা করি তোমরা বুঝছো। পরের কোশ্চেন, কোন শর্তে এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা? রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হওয়ার শর্ত কি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। এখানে বি নিজেই এ নিজেই সবই ঠিক আছে। আর এটা সাইজ করে লিখতে পারি বি স্কয়ার ইকুয়াল টু 4ac, বি স্কয়ার ইকুয়াল টু বা 4ac ইকুয়াল টু বি স্কয়ার। এটা দেখো জিএসটি এগ্রিতে 19-20, অর্থাৎ বিগত 5 বছরের ভিতরে 4 বছরে এগ্রি জিএসটিতে 4 বছরে এই কোশ্চেন আসছে এই টপিকস থেকে, একবার সিম্পল টপিকস। এবার চলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির কিছু কোশ্চেন। এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 4 সমীকরণের মূলদয় সমান হলে এর মান কত? সমীকরণের মূলদয় সমান হওয়ার সত্ত্ব কি নিশ্চয়ক 0 হবে, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac 0 হবে। তাহলে 9 মাইনাস 4 এর মান এ, সি এর মান কত? একই কোশ্চেন দেখছি। হ্যাঁ, 4 ইকুয়াল টু 0, অর্থাৎ 16 ইকুয়াল টু 9, এ ইকুয়াল টু 9/16। রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন। রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন। ঠিক আছে, অর্থাৎ আগে আমরা দেখলাম এগ্রি ক্লাসটা 23-24 সেশনের যে কোশ্চেনটা আসছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 2009-10 সেশনের কোশ্চেনটা কপি পেস্ট করছে। পার্টটা দেখি। এই সমীকরণের মূলদয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি? কোশ্চেনটা দেখছো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 3 বছর আসছে, 3, 4, 6, 7 এবং 9, 10 আসছে। সমীকরণের মূলদয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত আছে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 হবে। তাহলে দেখি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 কোনটা? বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। সিম্পল কোশ্চেন। পরটা দেখ, এর মূল দুইটি সমান হলে কি এর মান কত? মূল দুইটি সমান হওয়া সত্ত্বেও বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি কত? -2 তার স্কয়ার করলে 4 -4 এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে কে ইকুয়াল টু 0 আর -4 কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1। কোশ্চেন দেখি,
এই সমীকরণের মূলদয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত আমরা সবাই জানি সমীকরণের মূলদয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়ক 0 থেকে ছোট হবে। নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হবে, সরি বাস্তব এবং সমান 0 থেকে বড় হবে। তাহলে বি কত? এক্স এর সহগ 4 মাইনাস 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ 1 আর সি কত? ধ্রুবপদ, তার মানে পি প্লাস 1 গ্রেটার দেন কত? 0 গ্রেটার দেন 0 আর গুণ করি। আচ্ছা 4p প্লাস 4p প্লাস 4। আচ্ছা এখানে কি ছিল? -4 ছিল, এটা যদি আনি তা আচ্ছা কেন এত কাহিনী করার কোনো কিছু নাই, সিম্পলি করি, ঠিক আছে। 4 মাইনাস গুণ করলে -4p -4 লেস দেন 0, তাহলে এটা কাট হবে, পি ইকুয়াল টু কত হবে? 0 হবে, ঠিক আছে। পি এর মানটা কত হবে? পি লেস দেন 0 হবে, এটা রাইট আনসার, ঠিক আছে। পার্টটা দেখি, বলছে এই সমীকরণের মূলদয় বাস্তব এবং আচ্ছা এটাই তো দেখলাম 8-9 একই কোশ্চেন কপি পেস্ট হয়ে গেছে। আচ্ছা একই কোশ্চেন দুই জায়গায় আসছে, সেটা লেখা হয়ে গিয়েছে। পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেন বলছে এই সমীকরণের মূলদয় সমান হলে কোনটি সঠিক? মূলদয় সমান মানে নিশ্চয়কের মান 0, তাহলে নিশ্চয়ক বের করতে হলে এই কোশ্চেনটা সাইজ করি, লসাগু করি। এক্সট্রা লসাগু করলে 1 প্লাস সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে। এখানে এ কত? এটাই নিশ্চয় আমরা যেভাবে পড়ছিলাম, এটা হচ্ছে এ, এটা কি এক্স এর সহগ বি আর সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে আমরা কি করব? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, বি কত? সি স্কোয়ার মাইনাস 4, এ কত? এ হচ্ছে বি, সি এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 0 আর সি স্কোয়ার ইকুয়াল টু 4b, সি স্কোয়ার ইকুয়াল টু 4b রাইট আনসার, সি স্কোয়ার ইকুয়াল টু 4b। এক স্টাইলের কোশ্চেন দেখো বারবার আসছে, আমি প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছি। এতকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। আচ্ছা আর টাইপ 1 কমপ্লিট। টাইপ 1 আমি আবার বলছি, টাইপ 1 কিন্তু 100% ইম্পর্ট্যান্ট। টাইপ 1-এ 100% ইম্পর্ট্যান্ট। আমরা বিগত 10 থেকে 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে সেখানে 8 থেকে 10টা কোশ্চেন কিন্তু এই স্লাইডে দেখলাম 8 থেকে 10টা কোশ্চেন আসছে। তার মানে কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। আর এগ্রির জন্য তোমরা সিলেক্টেড টপিকস থেকে পড়াশোনা করো, খুব বেশি টোটাল বই পড়তে হবে এমন না, সিলেক্টেড টপিকস থেকে কোশ্চেন হয়। তো আগে ওই টপিকসগুলো ক্লিয়ার করো, তারপর অন্য টপিক সময় পাইলে পড়ো, ঠিক আছে। আর যেহেতু 1 মাস সময় আছে, তো সেক্ষেত্রে আমার তোমাদের জন্য সাজেশন হচ্ছে যে টপিকস থেকে কোশ্চেন আসছে সেই টপিকগুলো ধরে ধরে আগে পড়াশোনা করো। তো পরেরটা দেখি, পরের টাইপে কি বলে, এতকে দ্বিঘাত সমীকরণ বলা হয় কেন? আচ্ছা দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে একটু পড়াশোনা করে আসি আমরা। টাইপ 2 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এ নট ইকুয়াল টু 0। আদর্শ দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত এ নট ইকুয়াল টু 0। কেন দেখো তো, এর মান যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার টার্মই থাকবে না, এক্স স্কোয়ার টার্ম থাকবে না মানে দ্বিঘাত সমীকরণ হবে না। 2 নম্বর একটা শর্ত বলছে বি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয়, বি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয়, আমি লিখে দিচ্ছি, মূলদ্বয় পরস্পর, মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। যখন বি সমান 0 হবে তখন কি হবে? মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। সেটা কেমন দেখো, এমন যদি থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তো এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 মানে -2 প্লাস 2। দেখো মূলদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তো আমাদের এখন বোঝার অত টাইম নেই, আমাদের একটু মুখস্থ করে নেব।
3 নাম্বার সি সমান 0 হলে একটি মূল শূন্য, একটি মূল শূন্য। সি সমান 0 হলে একটি মূল শূন্য। 4 নাম্বার সি সমান এ হলে মূলদ্বয় পরস্পর উল্টা, মূলদ্বয় পরস্পর উল্টা। মূলদ্বয় পরস্পর উল্টা মানে কি, একটা যদি 5 হয় মূল, আরেকটা মান হবে 1/5, ঠিক আছে। একটা যদি 2 হয় আর একটা হবে 1/2, এটা হচ্ছে মূলদ্বয় উল্টা। তাহলে কখন হবে, সি আর এ সমান হলে, এই যে এ আর সি পরস্পর যদি সমান হয়, মূলদ্বয় পরস্পর কী হয়ে যাবে, উল্টা হবে। আর সি ইকুয়াল টু মাইনাস এ হলে মূলদ্বয় পরস্পর উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত, উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত, তার মানে একটা মূল যদি 3 হয় আর একটা মূল হবে -1/3, ঠিক আছে। 3 হলে আর একটা -1/3, একটা মূল এ হলে আর একটা মূল হবে -1/a। তাহলে এগুলো আমরা একটু মুখস্থ করে নিই। এটা গেলাম। আমি আবার বলছি, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত a ≠ = 0, b = 0 হলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। আর c = 0 হলে একটা মূল শূন্য হবে। c = a হলে মূলদ্বয় পরস্পর উল্টা হবে, বা বিপরীত হবে। আর c = -a হলে মূলদ্বয় পরস্পর উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত হবে। এগুলো যদি আমরা একটু মুখস্থ করতে পারি, তাহলে দেখো কি বেনিফিটেড হব আমরা। প্রথম কোশ্চেন, দ্বিঘাত সমীকরণ বলা হবে যখন, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি, a ≠ 0। a ≠ 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে, যা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 6-7 সেশন আসছে। কয়টা একেবারে চোখের দেখে আমরা সলভ করতে পারবো। এই সমীকরণ a ≠ 0 মানে দ্বিঘাত সমীকরণ একটি মূল অপরটির বিপরীত, বিপরীত মানে কি, উল্টা। একটি মূল অপরটির উল্টা বা বিপরীত হয় কখন, c = a হলে। হ্যাঁ, বিপরীত মানে কি, একটা 5 হলে একটা কত, 1/5, একটা 4 হলে একটা কত, 1/4, একটা a হলে আর একটা কত, 1/a। তাহলে সমীকরণের মূল দুটি বিপরীত বা উল্টা হবে কখন, c = a। রাইট আনসার হচ্ছে ডি অপশন। চোখের দেখে অ্যান্সার করতে পারবো কোশ্চেনগুলো আমরা। কয়টা, এই সমীকরণের একটি মূল অপরটির উল্টা, হলে কি হবে বলো, c = a হবে, ঠিক আছে। c = a হবে সমীকরণের একটি মূল অপরটির উল্টা। এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, c = a হবে, লেফট সাইডে নিয়ে আসলে আছে তো, c = a আছে। আর উল্টাও বিপরীত চিহ্নযুক্ত বললে এটা হতো, ঠিক আছে। পরটা দেখি, এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হলে এর মান কত, সমীকরণের মূলদ্বয় পরস্পর এ হলে এর মান কত, c = a হবে। এই যে এটা আছে c, a কত, 1, তার মানে c = a কত হবে, a = 1 হবে। কত হবে, 1 এর জন্য সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। ওকে, আমি আবার বলছি, মূলদ্বয় পরস্পর উল্টা, তার মানে c = a হবে। c এর পজিশনে a আছে। তারপরে এই সমীকরণের একটি মূল অপরটির উল্টা হলে এর মান কত, এর মান কত, এই যে এটা সমান হবে, এখানে সমান হবে। তাহলে কি হবে, c = a হবে, a হবে। সিটা কি ধ্রুবপদ, আর এখানে কত আছে, 1 আছে, তার মানে a = 1 এর জন্য। পরের কোশ্চেন দেখি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা নতুন টাইপ পড়তে যাচ্ছি। আমরা এর আগের টাইপটা পড়লাম, শুধুমাত্র দেখলাম মূলগুলো, যে দ্বিঘাত সমীকরণ হলে কি হবে, b = 0 হলে কি হবে, এইগুলো যদি আমরা পড়তে পারি, আমাদের কিছু কোশ্চেন দেখলাম যে চোখের দেখে এগুলো অ্যান্সার করতে পারবো। তো তোমরা একটু মুখস্থ করে নিও, তাহলে তোমাদের অ্যান্সারটা দ্রুত করতে হবে, টাইম সেভ হবে। আর অ্যাডমিশনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিক্স ম্যাথ, এমন না যে কিছু পারো না তা না, কিন্তু সমস্যা হয় কি জানো, ফিজিক্স যদি ভালোভাবে অ্যান্সার করতে যাও,
তাহলে দেখা যাচ্ছে ম্যাথ অ্যান্সার করতে যে 4টা 5টা কোশ্চেন পড়তেই পারছ না, বা ম্যাথ আগে দাগাইতে যে ফিজিক্সে ওই ঘটনা ঘটছে। তো 4টা 5টা কোশ্চেন যখন তুমি পড়তে না পারবো, ওখানে দেখা যাচ্ছে 3টা সহজ কোশ্চেন আসে যা সবাই পাচ্ছে, তো তুমি না পড়তে পারার কারণে সময়ের অভাবে তুমি করতে পারছো না। তার মানে তোমার চান্সটা ওই জায়গার থেকেই ছিটকে যাবে। চান্স পাওয়া না পাওয়ার ভিতরে আকাশ পাতাল যে পার্থক্য থাকে তা কিন্তু থাকে না ভাই, ঠিক আছে। তো আমাদের পড়াশোনাটা টাইমের উইথ রেসপেক্ট টু টাইম সেটা বিবেচনা করে পড়তে হবে। এবার আসো সর্বোচ্চ সর্বনিম্ন মান সংক্রান্ত। সর্বোচ্চ সর্বনিম্ন মান, আচ্ছা সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্ত, সর্বোচ্চ সর্বনিম্ন মানের শর্ত হচ্ছে x সমান -b/2a, x সমান -b/2a। যখন বলবে x এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা হচ্ছে x সমান -b/2a, এই সমীকরণে বসাবো, ঠিক আছে। আর যখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে বলবে, সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলবে, তখন হচ্ছে c-b²/4a। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত, তাহলে সূত্রটা হবে c-b²/4a। সিটা হচ্ছে ধ্রুবপদ, বিটা এক্স এর সহগ, আর এটা কি x² এর সহগ। একটাই সূত্র, সর্বোচ্চ মান বললেও c-b²/4a, সর্বনিম্ন মান বললেও c-b²/4a। তাহলে চলো কিছু উদাহরণ আমরা দেখি। এবার জিনিসটা এগ্রিতে আসছে, এটা আসছে দেখি। বলছে এর ন্যূনতম মান কত, ন্যূনতম মান হচ্ছে c-b²/4a, এই সূত্র দিয়ে করবো। সিটা হচ্ছে ধ্রুবপদ, 5 - b কত, -2 এর স্কোয়ার করলে 4/4, তাহলে কত হবে, 4 × 5 = 20, 20 থেকে 4 বাদ দিলে 16/4, তার মানে 4 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে 4, ন্যূনতম মান হচ্ছে 4। ওকে, ন্যূনতম মান হচ্ছে 4। তারপরটা দেখি, এত এর ন্যূনতম মান কত। দেখো ক্লাস্টার এগ্রি 20-21 আসছে, সামান্যত গুচ্ছ পরীক্ষা 20-21 কোশ্চেনটা আসছে। ন্যূনতম মান কত, তাহলে 2 - b² 1/4a, এ মানে কত 2, তার মানে 8 আসবে। এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে 1 বাদ দিলে কত হবে 15, 15/8। রাইট অ্যান্সার হচ্ছে 15/8 ন্যূনতম মান, ঠিক আছে। পরের কোশ্চেন, এত সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান মানে কি c-b²/4a। সিটা কি ধ্রুবপদ, নাই, সি ধ্রুবপদ 0, বি কত, x এর সহগ আছে -1, স্কোয়ার করলে 1, 4 × a এর মান কত 1, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে -1/4। রাইট অ্যান্সার হচ্ছে -1/4। বলো তো টাইম লাগবে এই ধরনের কোশ্চেন সলভ করতে? আমাদের মোটেই টাইম লাগবে না। এত সর্বোচ্চ মান কত, হ্যাঁ সর্বোচ্চ মান একটা করা দিই। এত সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানের ক্ষেত্রেও c-b²/4a। সি কত, ধ্রুবপদ 1, মাইনাস বি কত, x এর সহগ 1/4, তাহলে লসাগু কত 4, 4 থেকে 1 বাদ দিলে 3/4, সর্বোচ্চ মান হচ্ছে 3/4। রাইট অ্যান্সার হচ্ছে 3/4। দেখো কোশ্চেনটা আসছে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 17, 18, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 4, 5। আর এগ্রি কোশ্চেন কপি পেস্টেই বেশি হয়। এর আগে একটা প্রচলন ছিল যে নেটওয়ার্ক বই পড়লেই মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা সিট শিওর ছিল, মানে ওই বইটা যদি A to Z ধরে পড়তো। তার মানে ওই বইয়েই যে স্পেশালিটি আছে কিছু তা না, মানে বিষয়টা হচ্ছে ওই বইটা প্রিভিয়াস ইয়ার ব্যাখ্যা সহ দেওয়া ছিল। আর এই প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যা সহ পড়ে যেতে পারলেই এখানে পরীক্ষায় ভালো করা যেত, এ কারণে এই গুজবটা প্রচলন ছিল। তো দেখো সর্বোচ্চ সর্বনিম্ন মানের আমি আর কোনো কোশ্চেন সলভ করব না, তোমরা জাস্ট কোশ্চেনটা একবার করে দেখো, তোমরা পারবা। রাশিটির ক্ষুদ্রতম মান কত, এত এর ন্যূনতম মান, x এর মান কত হলে এত এর ন্যূনতম মান কত, এর মান ন্যূনতম মান হবে, এটা করা দিই। x এর মান জিজ্ঞাসা করছে, তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের শর্ত আছে x মান কি -b/2a। x এর কোন মানের জন্য, -b/2a মানের জন্য ন্যূনতম মান পাওয়া যাবে। তাহলে b কত, b হচ্ছে -1, -2, a কত 2 × 2, তার মানে 1/4। x এর কোন মানের জন্য, x এর মান 1/4 হলে
x এর মান 1/4 হলে এর ন্যূনতম মান পাওয়া যাবে বা ন্যূনতম মান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা টাইপ 3টা দেখে আসলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান একেবারেই সিম্পল ছিল। যখন বলবে x এর কোন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান -b/2a, সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত, c - b²/4a, এই সূত্র বসাই দিলে শেষ। ওকে, আসো পরের টাইপ পড়াই। আচ্ছা, পরের টাইপ একটু পড়াই দিই, তারপর কোশ্চেন সলভ করি। x² + bx + c = 0, x² + bx + c = 0 আদর্শ দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। একটা সমীকরণ দিয়ে বলবে মূলদ্বয় আলফা বিটা, তারপর বলবে -α - বিটা বিশিষ্ট সমীকরণ, -α - বিটা বিশিষ্ট সমীকরণ। সেটা হবে কি? সেটা হবে ax² - bx + c = 0। শুধুমাত্র এই মাইনাস মানে মূল ছিল কি আলফা বিটা, যখন বলবে -α - বিটা বিশিষ্ট সমীকরণ, শুধুমাত্র এক্স এর আগে সাইনটা চেঞ্জ করব, শুধুমাত্র কি করব, এই এক্স এর আগে সাইনটা চেঞ্জ করে দেবো, তাছাড়া আর কোনো কিছু না। এই যে -α - বিটা বিশিষ্ট বলেছে, এ কারণে এক্স এর আগে সাইনটা চেঞ্জ করে দেবো, শেষ। ওকে, মনে কর সমীকরণটা আছে 2x² + 3x + 4 = 0, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা বলা থাকবে। তারপর বলবে -α - বিটা বিশিষ্ট সমীকরণ, তাহলে এখানে চিহ্নটা চেঞ্জ করবো, 2x² - 3x + 4 = 0। ওকে, এতটুকু করলেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। ওকে, আবার পড়াই। এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β বিশিষ্ট সমীকরণ, 1/α 1/β বিশিষ্ট সমীকরণ হবে cx² + bx + a = 0। মানে এর জায়গায় সি যাবে, সি এর জায়গায় এ যাবে, এ আর সি পরস্পর ইন্টারচেঞ্জ করবে, চিহ্ন রেখে যাবে না চিহ্ন নিয়ে যাবে, চিহ্ন একটা সংখ্যার বাবা গেলে সম্পত্তি, হ্যাঁ ওর সহগ, তার মানে ও চিহ্ন সহ স্থান বিনিময় করবে। কখন 1/α 1/β বিশিষ্ট বললে এ আর সি পরস্পর স্থান বিনিময় করবে। আর 3 নম্বরটা হচ্ছে 1 আর 2 এর কম্বিনেশন, -1/α - 1/β বিশিষ্ট সমীকরণ, তখন কি করব, cx² - bx + a = 0। দেখো তো সমীকরণের মূলদ্বয় আলফা বিটা ছিল, -α - β বিশিষ্ট বললে, তাহলে এই মাইনাসের কারণে এই জায়গার চিহ্নটা চেঞ্জ হয়েছে, এই জায়গার চিহ্নটা চেঞ্জ হয়েছে। আর 1/α 1/β বিশিষ্ট আছে, তার জন্য এর জায়গায় সি গিয়েছে, সি এর জায়গায় এ গিয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝছো। আর এটা যদি বুঝে থাকো তাহলে আমরা কিছু কোশ্চেন সলভ করি বিগত বছরে যেগুলো আসছে। ওকে, আইটেম টাইপ 4। টাইপ 4 কি বলে, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β বিশিষ্ট সমীকরণ। এই কি টাইম লাগবে ভাই? 1/α 1/β বিশিষ্ট সমীকরণ বললে এর জায়গায় সি যাবে, সি এর জায়গায় এ হবে, তার মানে এইটা আর এইটা পরস্পর স্থান বিনিময় করবে। ইকুয়েশনটা হবে px² + qx + p = 0। রাইট, খুঁজে দেখি কোনটা px² + qx + p = 0, সেটা আছে কোথায়, সি অপশনের রাইট অ্যান্সার। চোখে দেখাই, চোখ দিয়ে পড়তে, অঙ্ক চোখ দিয়ে পড়তে যত সময় লাগে, হ্যাঁ অঙ্ক কি চোখ দিয়ে পড়া যায়? অবশ্যই যায়, চোখ দিয়ে পড়া যায়, মন দিয়ে পড়া যায়, হ্যাঁ চোখ দিয়ে পড়তে গেলে দ্রুত পড়া হয়, এই আর কি। 2 নম্বর, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β বিশিষ্ট সমীকরণ বললে কি হবে, cx² + bx + a = 0। শুধুমাত্র এটা ইন্টারচেঞ্জ করবে, কোন অপশনে আছে সেটা, কাঙ্ক্ষিত অপশনটা হচ্ছে ডি অপশনে। কোথায় আসছে দেখছো? পার্টটা, এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এত সমীকরণের মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট। মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট মানে কি, আগে মূলদ্বয় আলফা বিটা ছিল, এখন -α - β বিশিষ্ট সমীকরণ, মূলের বিপরীত বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার -α - β বিশিষ্ট। কি হবে, শুধুমাত্র এক্স এর আগে সাইনটা চেঞ্জ হবে, এখানে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, তাহলে 3x² - 2x - 1, বি অপশন রাইট অ্যান্সার। সলভ করতে কি আমাদের মোটেই সময় লাগবে? 30 সেকেন্ড কি আদৌ সময় লাগবে? লাগবে না, 10 সেকেন্ডে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। এই সমীকরণের
মূলগুলো আলফা বিটা গামা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ, তো পরের টাইপ পড়াতে গেলে আরেকটু সহজে বোঝানো যাবে। এই যে এইটা আর এটা সাইনটা চেঞ্জ হবে। সিম্পল আলফা বিটার কারণে কি হয়, আলফা বিটা থাকলে মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ বললে কি হয়, এই দ্বিতীয় টার্মের আগে চিহ্নটা চেঞ্জ করি না। হ্যাঁ, তাহলে দ্বিতীয় টার্মের আগে চিহ্নটা তিনটা আছে, তার মানে দ্বিতীয় আবার চতুর্থ। কারণ কি, পরের টাইপে যখন পড়বো যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু লিখবো কি মাইনাস বি বাই এ। তো এখানে মাইনাস একটা মান হলে পরেরটা প্লাস, তারপর আবার মাইনাস, এইভাবে সিকোয়েন্স অনুসারে আসে। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা হবে এই জায়গা আর এই জায়গা মাইনাস, অর্থাৎ এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর। সি অপশন রাইট অ্যান্সার, সি অপশন রাইট অ্যান্সার। ওকে, পরেরটা দেখি। পরের টাইপ, পরের টাইপটা একটি মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বলবে। একটি মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বলবে। দাদা আমি অনলাইন ক্লাস আছি, একটু পরে ফোন দিব। হ্যাঁ, অনলাইন ক্লাস, সরি, একটা গুরুত্বপূর্ণ ফোন ছিল। একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি নির্ণয় করো। একটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বললে আমরা কি করব, যে মূলটা দেয়া থাকবে সেটা সমান x ধরে নেব। যে মূলটা দেয়া থাকবে সেটা সমান কি ধরে নেব, x ধরে নেব। তাহলে x ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার মাইনাস 3 ধরার পরে বাস্তব অংশটা x এর কাছাকাছি আনবো। বাস্তব অংশটা x এর কাছাকাছি এনে বর্গ করবো। তাহলে দেখো বাস্তব অংশ কত, 2, তাহলে এই 2টা লেফট সাইডে আনবো, বর্গ করব। এখন কথা হচ্ছে ভাই এই রুট ওভার মাইনাস 3 কেন x এর কাছাকাছি নিলাম না? কাছাকাছি নিলে বর্গ করলে দেখো কি একটা বিদ্ঘুটে টার্ম আসতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের তো সলভ তো করতে হবে। আমরা কি করব, একটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বললে কি করতে হবে আমি অ্যাট এ গ্ল্যান্স আবার বলছি। প্রথমত যে মূলটা দেওয়া থাকবে সেটা সমান x ধরে নেব, নেওয়ার পরে বাস্তব অংশটা x এর কাছাকাছি আনবো, এনে উভয় পক্ষকে বর্গ করে সিম্পলিফিকেশন করলে রাইট অ্যান্সারটা আমরা পাবো। তাহলে এটা সিম্পলিফিকেশন করি, ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 3 और एक्स स्क्वायर माइनस 4x माइनस प्लस 7 इक्वल टू 0। एक्स स्क्वायर माइनस 4x प्लस 7, एक्स स्क्वायर माइनस 4x प्लस 7 राइट आंसर है सी ऑप्शन। देखो बांग्लादेश एग्रिकालचार यूनिवर्सिटी আসছে পরপর 2 বছর। পাটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি কত? সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি চেয়েছে। আচ্ছা, সমীকরণ নির্ণয় করতে বলদিনি, সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি। তো দেখো দ্বিঘাত সমীকরণের একটি মূল এত, মূলটা কত? 1 প্লাস রুট ওভার 3i, 1 প্লাস রুট ওভার 3i। আমি যখন জটিল সংখ্যা পড়াইছি, জটিল সংখ্যার ক্লাসে বলে দিয়েছি জটিল মূলদ্বয় সবসময় অনুবন্ধী আকারে বা জোড়ায় জোড়ায় থাকে। জটিল মূলগুলো সবসময় অনুবন্ধী আকারে বা জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ একটা মান যদি প্লাস হয় অবধারিতভাবে আর একটা মাইনাস মান আছে। একটা মূল যদি 1 প্লাস রুট ওভার 3i হয় তাহলে আর একটা মান হবে 1 মাইনাস রুট ওভার 3i, কারণ জটিল মূলদ্বয় কিসে থাকবে? জোড়ায় জোড়ায়। সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি, এই দুইটা মূলদ্বয়ের সমষ্টি যোগ করব। হ্যাঁ, এটা কাটা গেলে কত হয়? 2 হয়। আবার তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2, রাইট অ্যান্সার হলো 2। তারপরে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি কত? তাহলে আমরা পারবো না, আমরা এটা সমান কি ধরে নেব? x ধরবো, 2টাকে লেফট সাইডে আনবো, এনে বর্গ করে দিব। তো ক্লাস যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি এগুলো রেখে যাবো, তোমরা সলভ করে নিও। পরে দ্বিঘাত সমীকরণের একটি মূল 3 প্লাস 2i হলে সমীকরণটি কত? এটাও আমরা পারবো। এখন কথার চাপতে করাচ্ছেন না, কিন্তু স্লাইডে কেন দিয়েছেন? স্লাইডে দিয়েছি আমার উদ্দেশ্য আছে এগ্রি জিএসটিতে গত 15 থেকে 20 বছরে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো এখানে দেয়া, যাতে তোমরা এগুলো দেখে একবার তোমাদের সলভ করলে প্রিপারেশনটা হয়ে যায়। করে নিও। পরটা, কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটি কত? পরটা দেখো একই কোশ্চেন আসছে। কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল 1 প্লাস i হলে সমীকরণটি হবে কত?
এটা পরের টাইপের কোশ্চেন চলে আসছে। এই 6 পর্যন্ত আমরা পাচ্ছি কিনা? আমরা অবশ্যই পারবো। তাহলে এই আইটেমের থিমসটা এমন ছিল যে একটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বললে আমরা তখন কি করব, যেই মূলটা দেয়া থাকবে সেটা সমান x ধরবো, ধরার পরে বাস্তবাংশটা x এর কাছাকাছি আনবো, এনে উভয় পক্ষকে বর্গ করে দিলেই মানে সমীকরণ সিম্পলিফিকেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা বা সমীকরণটা পেয়ে যাব। এটাই ছিল এই টাইপের কথাবার্তা। এবার পরের টাইপে আসি। আচ্ছা, পরের টাইপ, এত এর বীজদ্বয় বা মূলদ্বয় আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব কত? আচ্ছা, এই টাইপ 6 হচ্ছে 1000% গুরুত্বপূর্ণ। কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ ভাই? 1000% গুরুত্বপূর্ণ। এই বহুপদী সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইপ 6টা, আর তারপরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপ 1টা। ঠিক আছে, মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয়, এই দুইটা টাইপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তো এগুলো দেখে নিও একটু। তাহলে এই টাইপটা একটু পড়াই দিই। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। একটা মাইনাস হলে একটা প্লাস, তারপর মাইনাস, এভাবে আসবে। ঠিক আছে, আলফা প্লাস বিটা যে মূল দুইটা ধরবা, মূলদ্বয় যদি আলফা বিটা ধরো তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এই যে মাইনাস বি বাই এ, আর এক্স স্কোয়ারের শখ দ্বারা অলওয়েজ ভাগ যায় সবসময়, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এই মূলটা যদি ত্রিঘাত সমীকরণ হয়, অর্থাৎ এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0 হয়, সমীকরণের মূলদ্বয় তিনটা ধরতে, মূলত্রয় আলফা বিটা গামা। যেহেতু এ এক্স কিউ আছে মানে ত্রিঘাত সমীকরণ, মূল ধরতে হবে কয়টা? 3টা, মূল হবে 3টা, তাহলে মূল ধরলাম আলফা বিটা গামা। তাহলে এটা যদি যোগ করি আলফা প্লাস বিটা প্লাস গামা, এই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান আবার লেখা যায় সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা সমান আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা সমান আমরা পাই হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এরপর আমরা লিখতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, মানে দুইটা করে গুণ করে যোগ করলে হয় হচ্ছে সি বাই এ। ঠিক আছে, এটা সমান আবার আমরা লিখতে পারি সামেশন অফ আলফা বিটা। সামেশন অফ আলফা বিটা সমান আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ। এরপরে আমরা লিখতে পারি আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। আমি আবার বলছি সবসময় কি যায়, সবসময় এই যে এই টার্মের এই শখ দ্বারা ভাগ যায়। দেখো এখানে এ আছে, তাহলে এ দ্বারা ভাগ গিয়েছে, এ দ্বারা ভাগ গিয়েছে, এ দ্বারা ভাগ গিয়েছে, আর সিম্পল হিসেবে একটা মাইনাস, তারপরে প্লাস, তারপর মাইনাস, এভাবে আসছে। দেখো মাইনাস বি সি, তারপর মাইনাস ডি। ওকে, এখানে আরেকটা ট্রিক্স থাকে, মনে করো এখানে আছে কি এক্স কিউ দিয়ে শুরু, পরের টার্ম হচ্ছে এক্স স্কোয়ার থাকার কথা, পরের টার্ম এক্স থাকবে, তারপর ধ্রুবপদ। এখন এক্স কিউ দিয়ে শুরু, পরের টার্ম এক্স স্কোয়ার নেই, তার মানে তো তখন কি হয়ে যাবে, এই আলফা প্লাস বিটা প্লাস গামার মান 0 হয়ে যাবে। যেমন 2x³ - 1 = 0, 2x³ - 1 = 0। তাহলে এখান থেকে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা বের করি মাইনাস বি বাই এ, বি মানে এক্স স্কোয়ার যুক্ত কোনো টার্ম আছে নাই, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0। এটা আমরা একটু খেয়াল করে লিখব। এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমত এই মানগুলো আমাদের আগে বের করে নিতে হবে, নেওয়ার পরে তোমাকে যা বলবে তুমি তাই করে দিবা। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হলে 2টা মূল ধরো, ত্রিঘাত সমীকরণ হলে 3টা মূল ধরে এগুলো বের করে দিও। প্রথম স্টেপ হচ্ছে এগুলো বের করার পরে যা বলবে তুমি তাই করে দিও, তোমার কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি প্রিভিয়াস ইয়ারের। প্রথম কোশ্চেন বলছে এত এর বীজদ্বয় আলফা বিটা, বীজদ্বয় বা মূলদ্বয় কি আলফা বিটা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান কত? আমি বললাম কি আগে আলফা বিটা থেকে মান বের করে নেব, তারপর আলফা কিউ বিটা কিউ এর মান পরে।
তাহলে মূলদয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত -b/a, তার মানে -4, আর আলফা বিটা ইকুয়াল টু -4। এখন চেয়েছে কি আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল টু আলফা প্লাস বিটা তার হোল কিউ -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান হচ্ছে, সরি এই জায়গায় কেন মাইনাস দিয়েছিলাম, এই জায়গায় মাইনাস কেন দিয়েছিলাম, সরি ভুল করছিলাম, -b/a, মাইনাসে +4। হ্যাঁ, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4, আলফা বিটা ইকুয়াল টু 4, অসচেতনতা বশত লিখে ফেলছিলাম। তাহলে এটার মান যদি 4 হয়, 4-এর কিউ করলে 64 হয়, -3 আলফা বিটার মান হচ্ছে 4 আর আলফা বিটার মান হচ্ছে আবার 4। তাহলে এটা 4 × 4 = 16, 3 × 16 = 48, 64 - 48, 64 - 48 মানে 16। রাইট অ্যান্সার হচ্ছে 16। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে 16। আমি আবার বলছি, প্রথমত মূলদয় ধরে নিবা বা দেওয়া থাকবে, থাকার পরে এটা আগে বের করে দিবা, নেওয়ার পরে এখানে যা বলবে তাই। এটা বলতে পারতো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, হ্যাঁ, বা মূলদয়ের বর্গের সমষ্টি, মূলদয়ের বর্গের সমষ্টি, তার মানে বর্গের সমষ্টি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করতে বলতে। যাই বলুক না কেন, আগে এটা বের করে নেব, নেওয়ার পরে আমরা ওটা বের করব। পরটা দেখি, বলছে এই সমীকরণের মূলত্রয়ের গুণফল কোনটি? দেখো, মূলত্রয় মানে আলফা, মূলত্রয় কি ধরবো, আলফা বিটা গামা, তিনটা মূল ত্রিঘাত সমীকরণ। তাহলে মূলত্রয়ের গুণফল আলফা বিটা গামা ইকুয়াল টু, এটা কি মনে আছে, আবার লিখে দিই, x³ + bx² + cx + d এমন হওয়ার কথা। তো আলফা বিটা গামা তিনটায় যখন গুণ করি তখন এই মাইনাস ধ্রুবপদ বা এটা, এখন এই ধ্রুবপদ কত আছে দেখো, m² কিন্তু ধ্রুবপদ, তাহলে m² / x² সহগ 1, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে m², রাইট অ্যান্সার m²। এই ইকুয়েশনটার দিকে একটু খেয়াল করো, এই ইকুয়েশনটার দিকে খেয়াল করলে না বোঝার কোনো কারণ আমি দেখি না। ঠিক আছে, তারপরটা, এত সমীকরণের মূলত্রয়ের গুণফল কত? আগেরটার মতো মূলত্রয়ের গুণফল আলফা বিটা গামা ইকুয়াল টু এই ধ্রুবপদ মাইনাস ধ্রুবপদ -5 এই যে এর মানটার দ্বারা ভাগ, তাহলে -1/2, রাইট অ্যান্সার। একই কোশ্চেন দেখো, একই কোশ্চেন ঘোরায় প্রায় আসতে, জাস্ট মান চেঞ্জ। পরটা, এত সমীকরণের মূলত্রয় আলফা বিটা a + b + c হলে ab + bc + c এর মান কত? সমীকরণের মূলত্রয় a b c হলে প্রথমত আমরা কি করি, আলফা বিটা গামা না বলে এখানে a b c বলেছে, তাহলে a + b + c = কি বের করি, মাইনাস এটা -2/1 এটা, তারপর ab + bc + ca বের করতে বলছে, তো তখন কি হবে, প্লাস এটা 3/1 আলটিমেটলি 3, এটাই রাইট অ্যান্সার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা এক্সট্রা করলাম এমনিতে। ওকে, আচ্ছা, এত সমীকরণে একটি মূল অপরটির 3 গুণ হলে কি এর মান কত? তোমাকে কিন্তু বাধ্য করে দিয়েছে মূল ধরার ক্ষেত্রে, তুমি মূল হচ্ছে একটা আলফা একটা বিটা ধরলে কিন্তু হবে না, একটা মূল অপরটির 3 গুণ, একটি মূল অপরটির 3 গুণ, তাহলে একটা মূল আলফা ধরলে আর একটা অবশ্যই 3 আলফা ধরতে হবে, একটা বিটা ধরলে আর একটা অবশ্যই 3 বিটা ধরতে হবে, এভাবে ধরতে হবে। তাহলে এই দুইটা মূল যদি হয় আলফা প্লাস বিটা, তাহলে কি আমি কি লিখবো, আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু -b/a, তার মানে k/3, এখান থেকে কি বেরোলো, এখান থেকে 4 আলফা, আর আলফা ইকুয়াল টু k/12। ঠিক আছে, আর দুইটা গুণ করে দেবো, আলফা বিটা মানে এই দুইটা গুণ করবো, তাহলে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু 4/3, আর 3 আলফা এর মান কত, তাহলে k²/144 ইকুয়াল টু 4/3, ওকে, আর k² ইকুয়াল টু 4 গুণ 144/3 গুণ 3। আচ্ছা, কাটাকাটি করা যাক,
তিন থেকে 9, 9 16 কত? 9 16 144, সরি 9 16 144, 16 গুণ 4 মানে 64, আর কে এর মান হচ্ছে 8, কে এর মান 8, কে স্কয়ার সমান 64, কে ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস 8, রাইট অ্যান্সার কি হচ্ছে প্লাস মাইনাস 8। পরের কোশ্চেন, সমীকরণের মূলদয় আলফা বিটা গামা হলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কী হবে? আলফা বিটা গামা বলিনি, ডেল্টা বলেছে, তো সমস্যা নেই। আলফা বিটা প্লাস বিটা ডেল্টা প্লাস ডেল্টা আলফা ইকুয়াল টু কী হবে? কী হবে বলো? এখানে এক্স কিউ থাকলে এটা বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখানে এক্সের টার্ম কই? এক্সের টার্ম এখানে নাই, এক্সের টার্ম নাই মানে ওইটার মান কত হবে? 0 হবে। ঠিক আছে, যদি সবগুলো বের করি তাহলে আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা ইকুয়াল টু কত হবে? -3। আলফা বিটা প্লাস বিটা ডেল্টা প্লাস ডেল্টা আলফা ইকুয়াল টু কত? এই যে এক্স স্কোয়ার আছে, পরের টার্ম এক্স থাকতে হবে, এক্স কিন্তু নাই, তাহলে 0। আর আলফা বিটা ডেল্টা সমান কত? -5। এখন তোমার যা লাগবে তাই, তোমার লাগবে তো এইটা। ঠিক আছে, একেবারে সিম্পল জিনিস। পরের কোশ্চেন, সমীকরণের মূলত্রয়ের গুণফল কত? মূলত্রয়ের গুণফল, এমন কোশ্চেন প্রচুর সলভ করছি আমরা। আলফা বিটা গামা সমান কি? মাইনাস, এটা -6 এর শক দ্বারা ভাগ, তার -6/3, তার মানে -2 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে -2। সিম্পল কোশ্চেন, বারবার আসছে ভার্সিটিতে, এমন কোশ্চেন কিন্তু কম আসে। হ্যাঁ, পারবো না, পারার কোনো কিছু নেই। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান কত? এটা এই 4কে 3 দ্বারা ভাগ করলে 4/3 অ্যান্সার কত হবে? 4/3। কীভাবে আসছে তা তো জানো মনে হয়, না জানার কিছু নাই। এবার সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা সমান কী লেখা যায়? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কী হবে? এই টার্ম বাই এক্স, এই এখানে মিসিং আছে, এক্স কিউ হবে, অবশ্যই এক্স কিউ হবে, এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। এটা সমান কত হবে? এটা সমান হবে এই এক্সের শক কিউ বাই এক্স কিউ এর শক, এক্স কিউ এর শক হচ্ছে 1, কিউ বাই 1 মানে কিউ অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন। রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন। অনেক গরম পড়ছে রে ভাই। এত সমীকরণের মূলত্রয়ের সমষ্টি কত? মূলত্রয়ের সমষ্টি করবো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস এই টার্ম -2, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? -2। এটাও পারবো। সামেশন অফ আলফা বিটা মানে কি? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কি? -এই টার্ম, -3 অ্যান্সার। একই কোশ্চেন ঘোরায় ফিরে আসছে। সমীকরণের এর একটি মূল 2 হলে অপর মূলটি কত? সমীকরণের একটি মূল কত বলেছে? একটি মূল 2 হলে অপর মূলটি কত? অপর মূল ধরে নিলাম আলফা, তাহলে আলফা প্লাস বিটা না লিখে আমি কি লিখবো? আলফা প্লাস 2 ইকুয়াল টু এইটা -1 আর আলফা ইকুয়াল টু -1 -2, তার মানে আলটিমেটলি -3। এই কি সমস্যা? আচ্ছা সরি, আমি মিসিং করছি, সরি, এই জায়গায় কেন মাইনাস আসবে? সরি, আন্তরিকভাবে দুঃখিত। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি? এই টার্ম, তাই মাইনাসে +1, তাহলে আলফা প্লাস 2 ইকুয়াল টু 1 আর আলফা ইকুয়াল টু 1 -2, তার মানে -1 রাইট অ্যান্সার। ঠিক আছে, সরি, আমি অনিচ্ছাকৃতভাবে ভুল করে ফেলছিলাম। এত সমীকরণের মূলগুলোর সমষ্টি কত? মূলগুলোর সমষ্টি, মূল হচ্ছে আলফা বিটা, এর সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা, তাহলে এই টার্ম -6/3, তার মানে -2 অ্যান্সার। কি সমস্যা? আচ্ছা সরি, সমীকরণের মূলগুলো ক্লাস তাড়াতাড়ি শেষ করার জন্য
লাফালাফি করছি, তাই কোনো কিছু না দেখে সলভ করছি, আন্তরিকভাবে দুঃখিত। আছে কি ত্রিঘাত সমীকরণ না? ত্রিঘাত সমীকরণ হলে পরেরটা হতে হবে কি দ্বিঘাত সমীকরণ। আর মূলগুলোর সমষ্টি, মূলগুলো মানে কি, যেহেতু এখানে ত্রিঘাত সমীকরণ অবশ্যই মূল হবে 3টা, সেসব না পড়েই একেবারে লিখে দিচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কী হবে, এক্স কিউ থাকলে পরের টার্ম হবে অবশ্যই এক্স স্কোয়ার যুক্ত কোনো টার্ম নাই, তাহলে অ্যান্সার হবে 0। অবশ্যই অ্যান্সার হবে কত, 0। বেশি সহজ থাকলে মনস্তাত্ত্বিকভাবে ডাউন থাকে, তো তখন চিন্তা চেতনা একটু অন্যরকম হয়ে যায়। যেমন একবার বিসিএসের কোশ্চেন আসছে বাংলাদেশের রাজধানী কোথায়, অপশনে ছিল উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা আর ঢাকা। এখন বিসিএস পরীক্ষার্থী অত বড় একটা প্ল্যাটফর্মের পরীক্ষা, তো তখন কোশ্চেনটা দেখে ও মনে স্বভাবত অনেকেই চিন্তা করবে যে বাংলাদেশের রাজধানী তো ঢাকা জানি, কিন্তু সেটা স্পেসিফিক কোথায় অবস্থিত, উত্তর ঢাকায় না দক্ষিণ ঢাকায়, এটাও কনফিউশন তৈরি হয়ে যায়। বিষয় হচ্ছে পরীক্ষা মানে গুরুত্ব না দিলে সহজ জিনিসটাও কঠিন হয়ে যায় অনেক সময়। পরের কোশ্চেন, সমীকরণের মূলতয়ের সমষ্টি কত, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত, -2। সবাই পারবো। পরেরটা, সমীকরণের মূলতয়ের গুণফল কোনটি, গুণফল করব, গুণফল। তাহলে আলফা বিটা গামা একটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস, এটাও মাইনাস হয়, তাহলে -8 এটা সব -8/5 অ্যান্সার, -8/5 অ্যান্সার। একেবারে সিম্পল জিনিস। সমীকরণের মূলতয়ের অন্তর 4 হলে বি এর মান কত, এটা অপেক্ষাকৃত কঠিন, তোমাদের করাই দিই। সমীকরণের মূলতয়ের অন্তর মানে বিয়োগফল 4, তাহলে আমি একটা ধরতে পারি আলফা, আর একটা ধরতে পারি আলফা -4, ঠিক আছে। মূলতয়ের অন্তর্গত অন্তর হচ্ছে 4, তার মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে 4 হবে, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 4, তার মানে আমাদের ধরা ঠিক আছে। তার মানে এটা এখন আলফা আর এটা কি বিটা হিসেবে যদি আমি কাউন্ট করি, তাহলে আলফা প্লাস বিটা, তার মানে আলফা প্লাস আলফা -4 ইকুয়াল টু -b/a, তার মানে -b/3 और 2 alpha -4 इक्वल टू -b/3। और আলফা বিটা মানে কি, আলফা ইন্টু আলফা -4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু -12/3 মানে -4, और আলফা স্কোয়ার -4 আলফা +4 ইকুয়াল টু 0। এখান থেকে আলফা -2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 और আলফা ইকুয়াল টু 2। আলফা ইকুয়াল টু 2 আমি এখানে বসাই, আলফা ইকুয়াল টু 2 বসাই, 4 - 4 ইকুয়াল টু -b/13, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর b ইকুয়াল টু 0। রাইট অ্যান্সার হচ্ছে b ইকুয়াল টু 0। রাইট অ্যান্সার হচ্ছে b ইকুয়াল টু 0। দেখো কোশ্চেনটা মূলটা ধরতে হবে ঠিকঠাক মতো, তাহলে পারবা। মূলতয়ের অন্তর, মূলতয়ের না, এত স্লাইডে ভুল কেন, মূলতয়ের অন্তর না, মূলদ্বয়ের অন্তর, ঠিক আছে। দুইটা মূলদ্বয়ের অন্তর হচ্ছে 4, তাহলে মূল দুইটা এমনভাবে ধরবা যে তাদের বিয়োগ করলে 4 হওয়া সম্ভব। এটা যদি ঠিক করে ধরতে পারো তাহলে রাইট অ্যান্সার করতে কোনো অসুবিধা নেই। সমীকরণে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে আগে বর্গ পরে সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি, তার মানে আমি লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান জিজ্ঞাসা করছে, তাই তো। মূলদ্বয়ের বর্গের সমষ্টি, বর্গ করলাম তার সমষ্টি। এখন আবার বের করে নিতে হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, 2/3 হবে, আর আলফা বিটা ইকুয়াল টু কত হবে, 1/3 হবে। এটা যদি আমি বের করতে পারি তাহলে এটা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। এখান থেকে মান বসায় নিয়ে আমি অঙ্কটা করে নিও খাতে বাসায়। পরেরটা দেখি। আচ্ছা, তো এই টাইপটা শেষ করলাম। এই টাইপে কিন্তু 17টা উদাহরণ দেখাইছি আমি, তার মানে বুঝতেই পারছো গত 20 বছরে 17টা কোশ্চেন আসছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে এই টাইপ থেকে। তার মানে প্রত্যেকবার এই টাইপ থেকে কোশ্চেন হয়। এ কারণে আমি বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপদী সমীকরণ এবং সিম্পল অঙ্ক আসছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এর থেকেও একটু জটিল কোশ্চেন আসে, কিন্তু এখানে কোনো জটিল কোশ্চেন ছিল না। এগুলো প্র্যাকটিস করে নেও। পরের টাইপে দেখি, পরের টাইপে কি বলে,
একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি 1 এবং 2 হয় তবে সমীকরণটি কত? আচ্ছা, একটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় শিখাইছি, এবার দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় শিখাবো। দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বললে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, কখন? যখন দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বলবে। বলছে একটা সমীকরণের মূলদ্বয় -3 -4 হলে সমীকরণটি নির্ণয় করো। একটা উদাহরণ বললাম যে একটা সমীকরণের মূলদ্বয় -3 -4 হলে সমীকরণটি নির্ণয় করো। তাহলে কি করব আমি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল করলে -3 -4 -7 -a প্লাস 7x প্লাস মূলদ্বয়ের গুণফল -a প্লাস 3 × 4 = 0। শেষ। একটা মূল দিয়ে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে x সমান ধরে নিচ্ছিলাম, আর দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত কি করব? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল করে ফেলব। চলো এর রিলেটেড কিছু উদাহরণ দেখি। একটা উদাহরণে আসছে যাবৎকালে কৃষি বিশ্ববিদ্যালয় একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় 1 এবং 2 হলে সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 2 আর 1 কত? 3 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। কয় টাইপ? এই টাইপ আছে বিবিধ টাইপ, মানে বিভিন্ন যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো এখানে দেখানো হয়েছে যে এর মান কত হলে এই সমীকরণের রাশিটা x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য এসএসসি উচ্চতর গণিতে এ ধরনের অঙ্ক তোমরা করে আসছো। x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তোমরা কি ধরতে? x প্লাস 2 = 0 ধরতে, আর x = -2 বের করে নিতে। x সমান -2 এই সমীকরণে বসায় দিবা। শেষ। x সমান -2 এই সমীকরণে বসায় দিবা, তাহলে শেষ। x সমান -2 বসালে কত? -8 প্লাস 4 -2 প্লাস a, তাহলে এর মানটা বের করব। এর মানটা কত হবে বলো? -8 -2 মানে -10 প্লাস 4, তার মানে এর মান হবে 6। এর মান হবে কত? -6 প্লাস a ইকুয়াল টু, এটা তো 0 ধরবা, -6 প্লাস a ইকুয়াল টু 0 ধরলে a ইকুয়াল টু 6। রাইট অ্যান্সার হচ্ছে 6। কয়টা? পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে অমুক সমীকরণ এবং অমুক সমীকরণদের মূলদ্বয় অভিন্ন? মূলদ্বয় দুইটা সমীকরণের মূলদ্বয় অভিন্ন হওয়ার শর্ত, মানে একই হওয়ার শর্ত প্রথমটার এক্স স্কোয়ারের অনুপাত দ্বিতীয়টার এক্সের অনুপাত, প্রথম এবং দ্বিতীয়টার এক্স স্কোয়ারের অনুপাত, প্রথম এবং দ্বিতীয়টার এক্সের অনুপাত, প্রথম এবং দ্বিতীয়টার ধ্রুবপদের অনুপাত পরস্পর সমান হলে সমীকরণদ্বয়ের মূলদ্বয় অভিন্ন হবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 15, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে কিউ, এখানে এক্সের সহগ হচ্ছে পি, এখানে এক্স সহগ হচ্ছে 3, এখানে কত? -2, এখানে কত? -6। তাহলে এই দুইটা কম্বিনেশন করে কিউ এর মান পাবা, আর এই দুইটা কম্বিনেশন করে পি এর মান পাবা। বের করে নিও, ঠিক আছে? যদি পি এর মান বের করি, এটা কাটি, এটা কত হবে না? 3 হবে না, এই 3 এখানে যাবে না, তাহলে পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু 1 হবে, পি ইকুয়াল টু 1 হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটাই আছে, বাকিটা বের করে নিও। কয়টা? আচ্ছা, আংশিক ভগ্নাংশের অঙ্ক একটা দেখা দিই। এত ইকুয়াল টু এত হলে এ বি এর মান নির্ণয় করো, যেখানে এ ও বি ধ্রুবক। আচ্ছা, এ ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমত এটা ভ্যানিশ করতে হয়। এটা ভ্যানিশ করতে হলে প্রত্যেকটা লবে এই টার্ম দ্বারা গুণ করতে হয়। তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় x প্লাস 17 ইকুয়াল টু a ইন্টু, একটা কেটে যায় আর একটা থাকে, x প্লাস 2 প্লাস b ইন্টু এক্স মাইনাস 3। প্রথম টার্গেট হচ্ছে এটাকে রিমুভ করবো, এক মিনিট।
এটা রিমুভ করার পর এমন একটা ইকুয়েশন আসবে, এই ইকুয়েশনের ভিতরে হয় a কে 0 করব অথবা b কে 0 করব, যে কোনো একটাকে অ্যাট এ টাইম 0 করব। b কে যদি 0 করি তাহলে x এর মান 3 ধরতে হবে, তাহলে x এর মান প্রত্যেকটায় 3 বসাই, তাহলে 3 + 17 = x এর মান 3 বসালে 5a, আর এটা তো 0, আর a = কত পাইলাম, a = 4 পেয়ে গেলাম, a = কত 4 পেয়ে গেলাম, অর্থাৎ b আর d এর ভিতরে অ্যান্সার আছে। এবার a কে 0 করার চেষ্টা করি, এটা মুছে দিলাম, a কে 0 করার চেষ্টা করি। a = তো 4 পাইলাম, a = 4 পাইলাম। এবার a কে 0 করার চেষ্টা করি, a কে 0 করতে হলে -2 ধরবো, তো -2 + 17 = এটা 0 আর b × -2 - 3, তো এখান থেকে করে নিও, ঠিক আছে। তাহলে কত আসে, 15 আসে, ইকুয়াল টু কি -5b, আর b = -3 অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার আছে বি অপশন, রাইট অ্যান্সার বি অপশন। এর মাধ্যমে আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের এগ্রি জিএসটি ডেডিকেটেড রূপে পড়া শেষ। তার মানে এগ্রি জিএসটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়া একটু টেকনিক্যালে পড়তে হয়, এখানকার কোশ্চেনগুলো একটু ইজি হয়, বিশেষ করে ম্যাথ কোশ্চেনটা খুবই সহজ হয় এবং সিলেক্টেড টপিকস থেকে কোশ্চেন হয়। তোমাদেরকে কিন্তু এই অধ্যায়টা সেভাবেই পড়ানো হয়েছে। আমার অন্যান্য ভিডিও টোটাল ভার্সিটি কভার করার জন্য ভিডিও আছে, কিন্তু এই ভিডিওগুলো কৃষির জন্য বেশি ইফেক্টিভ হবে, কারণ যে উদাহরণগুলো দেখানো হয়েছে সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং 15 থেকে 20 বছরের কোশ্চেনগুলো এখানে দেখানো হয়েছে। তো তোমরা এটা যদি ক্লাসটা দেখো, আশা করি তোমাদের বহুপদী সমীকরণে কোনো সমস্যা হবে না এবং এই অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসবে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। এবং তোমরা যদি সাথে থাকো, আমি এভাবে তোমাদের নিয়মিতভাবে ভিডিও দিতে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থেকো সবাই।